এশিয়ার বিখ্যাত অক্ষরধাম মন্দির এখানে। ও বাবা, দারুণ তৈরি হচ্ছে তো। ওহ, জাস্ট বিউটিফুল, জাস্ট বিউটিফুল। মানে কল্যাণীর এনএন স্কোয়ার পার্ক কি দারুণ কাজটা করেছে বলো তো। দুর্দান্ত কাজ, দুর্দান্ত। একে মেঘলা আকাশ, তার মধ্যে মানে মণ্ডপটা না দুর্দান্ত লাগছে। এশিয়ার বিখ্যাত অক্ষরধাম মন্দির, এবং দেখতেই পাচ্ছ কল্যাণীতে দাস ডেকোরেটরের দ্বারা তৈরি করা এই মন্দির। এখানে কিন্তু একটা জিনিস দেখলাম, তাদের মানে যেটা প্রত্যেকটা মণ্ডপে থাকে যে বিশেষ করে একজন থিম শিল্পী, এখানে কিন্তু তেমন ব্যাপারটা নেই। এখানে অর্থাৎ যারা ডেকোরেটার্স তারাই কিন্তু তৈরি করছেন এটা। এবং দেখো, প্রত্যেক বছর কিন্তু ভারতবর্ষের বিভিন্ন যে ঐতিহ্যগুলোকে নিয়ে এরা কাজ করে, মন্দিরকে নিয়ে কাজ করে, এবং ভারতবর্ষের বাইরের যে মন্দিরগুলো সেগুলো নিয়েও কাজ করে। আগেরবারও আমরা 4 ধাম দেখেছিলাম, এবারে আমরা দেখলাম এশিয়ার বিখ্যাত মন্দির। দেখো, দেখতেই পাচ্ছ সে অক্ষয়ধাম। এই মুহূর্তে ঝিরিঝিরি কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়ে গেছে, তাই আকাশটা একটু মেঘাচ্ছন্ন। হয়তো ছবিটা একটু তোমাদের কাছে একটু অপরিষ্কার আসতেও পারে, সেটা কিন্তু আমাদের কোনো ক্যামেরার দোষ না, আগে থেকে বলে দিলাম। আমরা মানে এখন কিন্তু বেশ অনেকটাই কালো আকাশ, তার মধ্যেই আমরা চলে এসেছি বৃষ্টির মধ্যেই। বৃষ্টিকে মাথায় নেই, কারণ আমাদের কাছে মনে হয়েছে পুজো আর বেশি দিন বাকি নেই। কাজে সবার কাছে এই যে বিভিন্ন জেলার যে পুজোগুলো সেগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব কোথাও কিন্তু একটা আমাদের আছে। সেই খিদে নিয়ে কিন্তু আমরা চলে এসেছি, এবং দেখতেই পাচ্ছ সে এশিয়ার বৃহত্তম অক্ষয়ধাম মন্দির, যেটা কল্যাণীর এনএন পার্ক স্কোয়ারে আমরা দেখতে পাচ্ছি। কল্যাণী মানেই কিন্তু একটা পুজো হাব, এখানে প্রচুর বড় বড় পুজো হয়। সেই তেমনই একটা পুজো কিন্তু এই কল্যাণীর এনএন পার্ক স্কোয়ারের পুজো। দেখো, দেখতেই পাচ্ছি। এনআইন স্কয়ার পার্কের সেক্রেটারি সুদেব বাবু রয়েছেন আমাদের সাথে। প্রথমে যেটা জানতে চাইবো, ফাইনালি হাইটটা কতটা হলো? দেখুন, আমাদের নিয়ার অ্যাবাউট 105 থেকে 10 ফিট হাইট এবছরের অক্ষয়ধাম মন্দির, যেটা আমরা এনআইন স্কয়ার পার্কে করছি। আচ্ছা, এর উপরে আর উঠছে না তো হাইট? না না না। আচ্ছা, উপরে কি কোনো ধ্বজা থাকছে? অবশ্যই ধ্বজা থাকবে, এবং প্লাস এর যেটুকু দেখছেন আপনারা, এর বাইরে একটা চূড়াও থাকবে। আচ্ছা, লাস্ট ইয়ারের সাকসেস আর এই ইয়ারের যে শুরু হলো, এটা নিয়ে কি বলবেন? দেখুন, সাকসেস আমরা এনআইন স্কয়ার পার্ক বলে নয়, যে সমস্ত পশ্চিমবঙ্গের যে হাজার হাজার যে পুজো কমিটি পুজো করে, সবাই চায় তার পুজোটা সাকসেস হোক। সেই দিক থেকে দেখতে গেলে আমরা তার ব্যতিক্রম নই। আমরাও চাই যে আমরা যখন পুজোয় নামি, আমাদের সাকসেসটা দর্শকদের উপর নির্ভর করে। যারা দূর দূরান্ত থেকে আসে, সেই সব দর্শকরা দেখে যদি পরিতৃপ্ত হয়, সেটাকেই আমরা আমাদের সাকসেস বলে মনে করি। তা সেই দিক থেকে দেখতে গেলে আগের বছর যেটা আমরা পেরিয়ে এসেছি, সেটা আপনারা জানেন যে 4 ধাম একটা শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষব্যাপী একটা আলোড়ন সৃষ্টি করেছিল। লক্ষ লক্ষ লোক দিন রাত অক্লান্ত পরিশ্রম করে, আমাদেরই খারাপ লাগতো যে যেভাবে তারা কষ্ট করে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমাদের এই মণ্ডপ দর্শন করেছিল। এবছর এখনও পুজো শুরু হয়নি, ফলে সাকসেস এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এই মুহূর্তে বলতে পারবো না। তবে আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা চিন্তাধারা নিয়ে যে নামি, কেননা আমাদের একটা জিনিস আপনারা মনে রাখবেন, আমাদের আগের বছরের বিজয় দশমীর দিন থেকে আমরা পরের বছরের জন্য কাউন্টডাউন শুরু হয় আমাদের। আমরা সেই দিন থেকেই আমরা আমাদের পাড়ার যে সমস্ত কর্মকর্তারা, যে সমস্ত ছোট ছোট ভাই বোন মায়েরা, সকলের সঙ্গে, কেননা পুজোটা আমাদের কোনো ক্লাব কেন্দ্রিক পুজো নয়, এটা হচ্ছে সার্বজনীন এই এনআইন স্কয়ার পার্ক যে অধিবাসী বৃন্দ, সেই অধিবাসী বৃন্দের পুজো। ফলে আমাদের এখানে সকলের একটা মতামত নিতে হয়। তবে এটাও ঠিক, আমরা যখনই আমরা কোনো চিন্তাভাবনা করি, সেখানে আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কৃষ্টি সংস্কৃতি স্থাপত্যের উপর আমরা জোর দিই। সেই দিক থেকে দেখতে গেলে এই যে অক্ষয়ধাম মন্দির, এটা গিনিজ বুক অফ ওয়ার্ল্ডে আপনার মানে সবথেকে বৃহৎ হিন্দু মন্দির হিসাবে পরিচিত।
কল্যাণী এনএন পার্ক স্কয়ারে তৈরি হচ্ছে, সেই ভেতরের কাজটা একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি ওখানে লাইট অনেকটাই কম, কারণ বিভিন্ন লাইটের ফিটিংস চলছে যেটা শুনলাম, তাই একটা লাইটেই কিন্তু তোমাদেরকে দেখানো হচ্ছে যে কী কাজগুলো হচ্ছে। আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সেই কাজগুলোকে। চারিদিকে বেশ আয়না দিয়ে কাজ হয়েছে। বেশ রংচঙে রঙিন কাজ। সারা মণ্ডপ জুড়ে রয়েছে রামায়ণের গল্পকথা। দেখো এখানে রয়েছে রাবণ, রাম, লক্ষ্মণ এবং শক্তিশাল দেখতে পাচ্ছি এখানটা। দেখো অর্থাৎ বিভিন্ন রামায়ণের যে চিত্রগুলো, সেই চিত্রগুলোকে কিন্তু তুলে ধরা হয়েছে এই মণ্ডপে, দেখতেই পাচ্ছ। দেখো প্রত্যেকটা এখানে লক্ষ্মণ এবং শূর্পণখার যে চিত্র সেটা দেখতে পাচ্ছি, এবং এই যে সোনার হরিণ যেটা সীতা বলেছিল ধরে আনতে, অর্থাৎ সব চিত্রগুলোই কিন্তু এই মণ্ডপের ভেতরে দেখতে পাচ্ছি। অর্থাৎ একটা রামায়ণের ছোট্ট একটা খণ্ডকে তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। তাহলে কেমন লাগলো আজ কল্যাণীর A9 পার্ক স্কয়ারের এই মণ্ডপ প্রস্তুতির ভিডিওটা? অতি অবশ্যই তোমরা আমায় জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কিন্তু তার আগে একটা কথা, পারলে এই মণ্ডপটা কিন্তু ঘুরে যাও। খুব সুন্দর মণ্ডপ হয়েছে, দেখো দেখতেই পাচ্ছ, খুব সুন্দর মণ্ডপ হয়েছে, পারলে একবার ঘুরে যাও। তাহলে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি কল্যাণীর A9 স্কয়ার পার্কের যে মণ্ডপ প্রাঙ্গণ, সেখান থেকে তোমার সাথে দেখা হচ্ছে আর খুব বেশি সময় নয়, কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমি কল্যাণীর আরও কিছু যে মণ্ডপ আছে সেগুলোকে কভার করব। সুতরাং নতুন ভিডিওটার জন্য অপেক্ষা করো, আর আমার চ্যানেল র টক উইথ রমেনের সাথে থেকো, সঙ্গে থেকো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। বুঝতে পারছি।